Good morning, Jojo. Good morning. Good morning. Jojo, are you okay? Jojo. হ্যালো এভরিওয়ান, আমি সুচিত্রা। আমার একটা নতুন ভ্লগে আপনাদের সবাইকে ওয়েলকাম। কেমন আছেন আপনারা? আশা করব ভালো আছেন, আর আমরা মোটামুটি ভালোই আছি। তো এখন সকাল বাজে 9:30 মতো বাজে। খুশিকে স্কুল থেকে আমি জাস্ট এখন দিয়ে আসলাম। তো অন্যদিন কী হয়, এসে না আমি একটু রেস্ট করি, কিন্তু আজকে এসে আমি কাজে লেগে পড়েছি। তার কারণটা হচ্ছে আজকে বাড়িতে কিছু গেস্ট আসছে। কে আসছে সেটা আমি পরে বলে দিচ্ছি। তো এখন কিছু সবজি মানে কালকে আমি হোটেল থেকে নিয়ে এসেছিলাম। তো আমার কি হয়, বেশিরভাগ আমি বাজার থেকে অত সবজি কিনে আনি না, কারণ হোটেলে না আমাদের বস্তা বস্তা সব কিছুই আসে। যেমন এক বস্তা ধরে আলু, বস্তা ধরে পেঁয়াজ, আর সবজির মধ্যে যেমন 10 কিলো 15 কিলো করে সব সবজি প্রায় আসে, কারণ সবসময় খাওয়ার গেস্ট থাকেই। তো আমি আর এক্সট্রা করে বাজার থেকে আনতে যাই না। ওখান থেকে যখন আমার যেটা দরকার হয় আমি হোটেল থেকেই বাজার করে নিয়ে চলে আসি। তো কালকে রাত্রে এগুলো নিয়ে আসলাম, কিন্তু এসে আর আমার গোছানোর সময়টা হয়নি। তো এখন যেহেতু খুশিকে স্কুলে দিয়ে আসলাম, তো ভাবলাম যে আজকে আর কোনো রেস্ট না করে সকালে কাজগুলো আমি শুরুই করে দিই। কারণ বাড়িতে কেউ আসলে না, তখন আর কাজ টাজ করতে সত্যি হাত পা আগায়ে না, মানে কোনো কাজে এনার্জি থাকে না। এইটা লাউটা নিয়ে এসছে খুশির পাপা আমার জন্য, কারণ আমি লাউ পছন্দ করি। আর আমার বর একটা সবজি, এরকম কোনো সবজি নেই যেটা পছন্দ করে, শুধুমাত্র করলা আর সজনা ছাড়া। এবার সবজি গোছানো তো ওগুলো হয়ে গেছে। এখন অন্যদিনকে খুশিকে স্কুলে রেখে দিয়ে না এসে আমি কিছুক্ষণের জন্য বাড়িতে রেস্ট করি, কারণ অত তাড়াহুড়ো থাকে না। কিন্তু আজকে কোনো রেস্ট করলাম না, এসে কাজ শুরু করে দিলাম। কারণ অনেক দিন পর মা আসছে আমার বাড়িতে। প্রায় 1 বছরের বেশি হবে হয়তো এসেছিলো, আমার মনেও নেই লাস্ট কবে। আচ্ছা, খুশির বার্থডের সময় এসেছিলো, তারপরে আর আসেনি। তো মা আসছে, মার সাথে আরও কেউ আসবে। তো কে আসবে আমি পরে অবশ্যই জানাবো। তার জন্যই মানে যেহেতু সকাল সকাল মারা একটু পরে বের হয়ে যাবে ওখান থেকে, তো দুপুরের মধ্যে হয়তো চলে আসবে। দুপুর বলতে 3টা 4টা বেজে যাবে। তাই ভাবছি যে রাত্রেবেলা রান্নাগুলো আমি এখনই করে রাখবো, তাহলে রাত্রেবেলা অত ঝামেলা থাকবে না। ঝামেলা বলতে কি, কেউ আসলে দেখবে রান্না করতে কিন্তু ইচ্ছাই করে না। আর মা আসলে তো আরও হাত পা মানে ছেড়ে দিয়ে রান্না করতে ইচ্ছা করে না। কিন্তু মা এতদিন পর এখানে আসবে, তো মাকে একটু রেস্ট না দিয়ে তো আর আমি মানে বসে বসে থাকতে পারবো না। তাই ভাবলাম যে রাত্রে রান্নাটা করে রাখি। তো রান্নার সাথে সাথে অনেক কাজ আছে, যেমন আজকে ভাবছি কাপড় ধুবো না, কিন্তু আবার কিছু কাপড় বের হয়ে গেছে। যেমন বেডশিটগুলো চেঞ্জ করলাম, তো ভালো ওয়েদারটা আছে, রোদ আছে, তো ভাবলাম বেডশিট ধুতে টাইম লাগবে না, তো কিছু কাপড়ও ধুতে হবে, ঘর মুছবো, স্নান করব আর রান্না করব। এগুলো সব কিছু আমাকে কমপ্লিট করতে হবে 1:30টার আগেই, কারণ তারপরে খুশিকে আনতে যেতে হবে। আর খুশিকে নিয়ে আসার সময় ভাবছি একটু মার্কেটেও যেতে হবে। তো বেশি বকবক না করি না, তাড়াতাড়ি কাজ টাজগুলো শুরু করে দিয়ে, অলরেডি কাজ শুরু করে দিয়েছি, অনেকটা কাজ এগিয়েও গেছে। তো এখন ঘর মুছবো, জল গরম হয়ে গেছে। তো চলুন আমি ব্লগটা স্টার্ট করছি। আজকে ফুল এনার্জি নিয়ে কাজ করছি, কারণ অনেকদিন পর মা আমার বাড়িতে আসছে, তো খুব এক্সাইটেড। চলুন ব্লগটা স্টার্ট করছি, দেখতে থাকুন। আর আজকে ওয়েদারটা খুব সুন্দর, মানে কিছুদিন ধরে ওয়েদারটা ভালোই আছে এখানে। সকাল থেকে রোদ থাকে, দুপুরের পর থেকে একটু ওয়েদার চেঞ্জ হয়ে যায়, এটা এখানকার নিয়ম, দার্জিলিংয়ের নিয়মই এটা, যে মানে সকাল থেকে ওয়েদার ঠিক থাকে, দুপুরের পর থেকে ওয়েদারটা চেঞ্জ হয়ে যায়। তো চলুন, যেহেতু কাজ করবো সোয়েটার ওইটা সব কিছু খুলে দিলাম, ব্লগটা এখন থেকে দেখতে থাকুন। সব বেডশিটগুলো চেঞ্জ করলাম, আগে ঘরটার মুছে নিব, তারপরে বেডশিট এই ঘরে লাগাবো। ওই ঘরে বেডশিট আমি সব উঠিয়ে রেখেছি সব ধোয়ার জন্য, ওই ওখানে কাপড় জমা হয়ে গেছে, জল গরম হয়ে গেছে। চলুন ঘরটাগুলো মুছে দিই। আর জোজো বসে আছে বাইরে রোদের মধ্যে। সকালে আজকে বানিয়েছিলাম হচ্ছে চাউমিন, মেয়েকে দিয়েছিলাম। তো খিদাও পেয়েছে, তো ভাবছি আগে ঘরটাগুলো মুছে নিই, তারপরেই দেখি সকালে খাবারটা খাবো। চলো একবার চাউমিনটা দেখাই। চাউমিনটা খুব সুন্দর হয়েছে, টেস্ট দারুণ হয়েছিল। এই দেখুন চাউমিন। তো এখন আর খাচ্ছি না, ওর পাপাকে বললাম খাওয়ার জন্য, ওর পাপা এখন খাবে না। তো ভাইকে ডাকবো, যদি ভাই আসে তো ভাইকে একটু দিব, আমি খেয়ে নেব। কি করব এখন জানি না, এখনো ডিসাইড হয়নি। তো এই যে পালং শাকটা সেদিনকার নিয়ে এসলাম, পালং শাকটা বানাবো। আর মাছ হয়তো আনবে, মাছ আনলে মাছ বানাবো। তো চলুন আগে ঘরগুলো মুছে নিই, তারপরে এগুলো রান্নার কাজে হাত দিব। দেখুন বাইরে কি সুন্দর রোদ উঠেছে, ওই যে সূর্য মামা। তো যে চাউমিনটা দেখালাম সেই চাউমিনটা আমি ভাইকে দিয়ে দিয়েছি। আর আমি এখানে কিছু ব্রাউন ব্রেড ছিল, সেগুলোকে সেঁকে নিয়ে ওটার মধ্যে অল্প একটু মায়োনিজ লাগিয়ে চা দিয়ে আমি খেয়ে নেবো। আমার ঘরটার মোছা হয়ে গেছে। আর তখনই বললাম আমার খুব জোরে খিদা পেয়েছিল। তো চলুন চা আর ব্রেডটা খেয়ে নিই।
চা ব্রেডটা খাওয়ার পর আমি চলে এসেছি কিচেনে, আর কিচেনে এসে এখন টেবিলটা পরিষ্কার করে নিচ্ছি। তারপরে হচ্ছে রান্নার প্রিপারেশন শুরু করব। তারপরে এবার স্নান করে খুশিকে আনতেও যেতে হবে। তো যে পালং শাকটা দেখালাম, এই পালং শাকটাই এখন বানাবো। পালং শাকটা ভেবেছি আমি বেগুন আর বড়ি দিয়ে বানাবো, কিন্তু পরে দেখছি যে বড়িটা না অনেক দিন ধরে আনা ছিল, আর প্যাকেটটাও যেহেতু আমি খুলে রাখছিলাম, তো বড়িগুলো কেমন জানি কালো কালো হয়ে গেছে, তো আর বড়ি দিয়ে ওটা বানানো যাবে না। তো ভাবলাম যে পালং শাকটা এমনি বানাই, শুধু বেগুন দিয়ে 5 ফোড়ন শুকনো লঙ্কা দিয়ে খেতে কিন্তু বেশ ভালো লাগে। আর শাকের মধ্যে আমার কিন্তু একটা পছন্দের শাক হচ্ছে পালং শাক। পালং শাক আবার যে কোনোভাবে ভালো লাগে, এমনি শুধু শাকের মতো করে রান্না করলেও টেস্টি লাগে, আবার ডালের মধ্যে দিয়েও, আবার সব সবজি যেমন ফুলকপি গাজর টাজর দিয়ে খেতেও কিন্তু আমার দারুণ লাগে। তো আজকে যেহেতু পালং শাক না অনেকগুলো ছিল, তো আমি ভেবেছিলাম ফুলকপি দিয়েই বানাবো, কিন্তু ভাবলাম না এতগুলো পালং শাক ওইভাবে বানালে হয়তো টেস্টি লাগবে না। তো শাকগুলো আমি সুন্দর করে কাটছি, কাটা হয়ে গেছে। তো শাকগুলো আমি এমনি বানাবো, যেমন নর্মালি শাক হয় ওইভাবে বানাবো, শুধু একটা বেগুন দিব। ওর বাবা মাছ পাঠিয়েছে, তো মাছ বানাবো, আর ডাল বানাবো, আর একটা কিছু ভাজা বানিয়ে নেব। আর এখানে আমি ভাতও বসিয়ে দিয়েছি। তো চলুন এবার রান্না বান্না কমপ্লিট করে মেখে আনতেও যেতে হবে। চলো করে না, এরকম করে না, কি ওটা? চলো 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 চলো, টুপিটা পরা দাও, টুপিটা পরা দাও। চলো, খুলে না খুলে না, বকু দিবে, দোকানে আসবে এখন, বকু দিবে। চলো রান্নাবান্না করার পর স্নান করে আমি সোজা চলে গেছি মেয়েকে আনতে যাওয়ার জন্য। আর রান্নাতে তো বললামই, মাছের ঝোল করেছি, ডাল, পালং শাক আর হচ্ছে পটল ভাজা। তো এটাই হচ্ছে আজকে দুপুরের খাওয়ার মেনু। আর যদি মারা তাড়াতাড়ি চলে আসে, তারা এসে একটু একটু করে খেতেও পারবে, আর রাতে যদি কম হয় সেটা পরে দেখা যাবে রাতেরটা কি করব। তো এখন মেয়েকে নিয়ে যাচ্ছি, ম্যাল হয়ে যাচ্ছি। আর দেখতেই পাচ্ছেন কি সুন্দর, মানে রোদে ঝকঝক করছে দার্জিলিং। নর্মালি এই ওয়েদারটা খুব কমই পাওয়া যায়, এই সময়টা একটু এই ধরনের ওয়েদার দেখতে পাওয়া যায়। তো আমি সবসময় মেয়েকে যখন ছুটি হয় ম্যাল হয়ে যাই, কারণ এই সময়টা তেমন কিছু কাজ থাকে না। আর ওকে যেহেতু আমি এখন দুপুরবেলা ঘুম পাড়ানো বন্ধ করে দিয়েছি, কারণ রাতে নাহলে অনেক দেরি করে, তাই ম্যাল হয়ে গেলে ও একটু খেলতেও পারে, আর আমি একটু ম্যালে বসতেও পারি। আজকে অনেক গরম গরম না বাবা, না আজকে ভালো গরম দার্জিলিংয়ে গরমের প্রভাব পড়ে গেছে। পাতলা সোয়েটারটা পরছি, তাও গরম লাগতেছে, হাঁটতেছি যে। আর এখানে এমন হয়েছে না, সোয়েটার না পরলেও ভালো লাগে না। পৌঁছে গেছি আমরা মেলে। আর মেলে দেখুন কত রোদ, আর মেলটা এত পরিষ্কার, মানে একদম ওয়েদার একদম ক্লিয়ার, পুরো একদম গরমকালের মতন মনে হচ্ছে আজকে দার্জিলিংটা। আর এরকম দার্জিলিং খুব কমই দেখতে পাওয়া যায়। মেলে
ঘন্টা বসে আছি, এখানে একটু বসবো। এটা আমাদের রোজকার রুটিন। মেলে এসে আমরা আধা ঘন্টা 1 ঘন্টা যতক্ষণ টাইম থাকে ততক্ষণ আমরা এখানে থাকি। যদি কোনো তাড়াহুড়ো না থাকে 1 ঘন্টা 1.5 ঘন্টা 2 ঘন্টা পর্যন্ত আমরা মেলে বসে থাকি, মানে 4টার দিকে বাড়ি যাই। কারণ এখন গিয়ে তেমন কিছু কাজ থাকে না। যেদিকে খুশি টিফিন ভালো করে খায় না সেদিকে একটু তাড়াতাড়ি চলে যায়, কারণ গিয়ে ওকে খাওয়াতে হয়। যেদিকে টিফিনটাও ফিনিশ করে না সেদিকে একটু বেশিক্ষণ এখানে বসতে পারি। তো আজকে বেশিক্ষণ বসবো না, যেহেতু বললাম বাড়িতে গেস্ট আসছে, তো একটু বসবো, তারপরে বাড়িতে যাবো। বাড়িতে গিয়ে ওকে একটু খাওয়াবো। আজকে চাউমিন বানিয়ে দিয়েছিলাম, তো একটু ভাত ওকে খাওয়াতেই হবে। তো বাড়িতে গিয়ে খাওয়াবো। আর এখানে এত সুন্দর রোদ, মানে একটা গরম গরম ভাব, খুব ভালো লাগছে আজকে। দার্জিলিং এরকম ওয়েদার সচরাচর পাওয়া যায় না। টাকা ওইদিকে মাংকি হয়ে গেছো, মাংকি। আসো এদিকে আসো, কাম 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 আসো। এখন বাজে হচ্ছে বিকাল 5টা। ওকে স্কুল থেকে নিয়ে আসার পর ওকে খাওয়ালাম, নিজে খাবার খেলাম। আর এখন যাচ্ছি রাস্তায়, কারণ মারা চলে আসছে। হ্যালো, কে আসছে বাবা? Didon. Didon, are you excited? Yes. Are you happy? Yes. Show me your happy face. Happy face, show me your happy face. Yeah. আর কি জোরে জোরে হাওয়া হচ্ছে, একদম পাগলা হাওয়া যেটাকে বলে। দার্জিলিংয়ে এখন এই সময়টা না এরকমই হয়, মানে এই স্প্রিংয়ে সকাল থেকে ভালো রোদ থাকে, দুপুরের পরের থেকে খুব জোরে জোরে হাওয়া হয়, মানে পারলে উড়ায় নিচে কোথায় যে ফেলবে কি জানি। চলো, কোথায় ফেলবো বলবো? ওই দেখুন কি হাওয়া হচ্ছে, এই দেখুন। ও আসো, উড়াই নিয়ে যাবে। আসো আসো, উড়াই ফেলবে। আসো আসো, তাড়াতাড়ি আসো। হাওয়ার আওয়াজ হয় কি জোরে জোরে। আর এই যে এই গাছের ফুলগুলো দেখুন কি সুন্দর লাগে, লাল ফুল। এটা না এই সময় হয়, স্প্রিংয়েই হয়। আবার গরমের সময়, আবার বর্ষাকালে এই ফুলটা থাকে না। তো মারা স্টেশনে নেমে গেছে, ভাইয়ের গাড়িটা গেছে আনার জন্য, ব্যাস এখনই চলে আসবে। কি জোরে জোরে হাওয়া হচ্ছে, পুরো মেঘ। এখন বাজে হচ্ছে সন্ধ্যা 7টা। মা অনেকক্ষণ আগে চলে এসছে। মা এসছে, সাথে এসছে হচ্ছে আমার মামা, আর এসছে হচ্ছে মেসো। তো অনেকক্ষণ আগে এসে একটু খাওয়া দাওয়া করলো। এখন মা একটু রেস্ট দিচ্ছে, আর মামারা বসে আছে। আমি বললাম ঘুমানোর জন্য, কিন্তু ঘুমাবে না, ঘুমালে নাকি বেশি ঠান্ডা লাগবে। ঠান্ডা একদম জড়সড়ো হয়ে গেছে। তো কি কি নিয়ে আসছে একবার চলো দেখিয়ে দিই আপনাদেরকে। যেটা আমি আনতে বলেছিলাম মাকে, এটা হচ্ছে এই যে দেশি মুরগির ডিম। এই ডিমগুলো নিয়ে এসছে। একটা ডিম একটু ফেটে গেছে, এই যে। আর আছে হচ্ছে মিষ্টি দই। আমার মিষ্টি দই খুব পছন্দ। এই যে মিষ্টি দই, এটা হচ্ছে বাগডোরা থেকে নিয়ে এসেছে। বাগডোরার গৌরনীতাইয়ের মিষ্টি খুবই ভালো, মিষ্টি হোক বা মিষ্টি দই হোক। আর আছে হচ্ছে মিষ্টি, মা আসবে, আর মিষ্টি না আনলে তো হবেই না। ওখানে আছে এই যেটাকে কালো, আমি কালো মিষ্টি বলি, জানি না এটাকে কী বলে। আর এখানে হচ্ছে এই সাদা মিষ্টি, মানে এটা কী বলে, এটাকে ছানারই, শুধু ছানা না, সন্দেশ টাইপেরই, কিন্তু গোল গোল। এটা খাইতে খুব টেস্টি হয়। অলরেডি কিন্তু খাইয়ে শেষ হয়ে গেছে, আর একটা প্যাকেট আছে। আর নিয়ে আসছে অনেক কষ্ট করে, যেটা সেটা কোনো লাভ হলো না নিয়ে আসে। এই যে দেখুন, দুধ একদম ফেটে ছানা হয়ে গেছে। কত সুন্দর দুধ, পুরো নষ্ট হয়ে গেছে। নিয়ে এসছে, আরও নিয়ে আসছে চিরা আর ছাতু। চিরা ছাতুও নিয়ে আসছে, এখানে আছে, দেখাতে ভুলে গেলাম। যে চিরা ছাতু আমি ঢাললাম, ঢালে কৌটোতে রাখছি। আর অল্প অল্প এখানে আছে। চলুন এখন মামা মিশোকে দেখিয়ে দিই। এরপরে এখন হচ্ছে আমি রান্না করব, মাছের ঝোল করব। দিনের বেলা আমি দেখাতে ভুলে গেছি, তোর বাবা পাবদা মাছ আর কাতলা মাছ নিয়ে আসছিলো। তো কাতলা মাছটা বানাইনি, পাবদা মাছ বানিয়েছিলাম। তো পাবদা মাছ শেষ, এখন কাতলা মাছটা বানাবো। আর রুটি বানাবো, সবাই রুটি খাবে। তো রুটি ওই 1টা 2টো করে রুটি খাবে, কারণ একটু আগে তো ভাত খেলো। আর এখন টাইম বাজে প্রায় 7টা বাজে, 6টার দিকে খাবার খেয়েছে। তো চলুন একবার দেখিয়ে দিই মামা মিশোকে।
তো চলুন একবার মামা মেশো আর মাকে একবার দেখিয়ে দিই। তো মা এসে এখানে শুয়ে পড়েছে, কারণ মার শরীরটা অতটাও ভালো নেই, কিন্তু আসতে হয়েছে কারণ মামা আর মেশোকে নিয়ে, কারণ নিয়ে আসার মতো আর লোক ছিল না। আর লাল রঙের চাদর যে গায়ে দিয়েছে সেটা হচ্ছে আমার চাদরই, আর ওটা হচ্ছে আমার মামা। তো মামা মেশো দুজনই প্রথমবার দার্জিলিংয়ে আসলো, আর ওনারা মানে স্বপ্নেও ভাবেনি যে দার্জিলিং কেমন হতে পারে। বুঝতেই পারছেন না, আগেকার দিনের লোক ওরকম পাহাড়ে কোনোদিনও আসেনি। তাই সত্যি এখানে এসে যেমন ভালো লাগছে তেমন ঠান্ডাতে খোকরা হয়ে গেছে। তো এখন আমি রান্না করব, এখন বাজে 7টা। তো এরপরে আর ভিডিওটাকে আমি আর কন্টিনিউ করছি না, কারণ আমারও শরীরে ভালো লাগছে না, কোমরে প্রচণ্ড ব্যথা, জানি না বয়স হয়ে গেছে মতো সবসময় খালি কোমরে ব্যথা লেগেই থাকে। আর বাইরে কিন্তু খুব জোরে জোরে আওয়াজ, একদম ধুমধাম করে আওয়াজ হচ্ছে, জানি না কোথার থেকে কি পড়ছে। আর রান্নাটা তাড়াতাড়ি করার কারণটা হচ্ছে আজকে ম্যাচ আছে চেন্নাই আর হায়দ্রাবাদ, আর আমি হচ্ছে চেন্নাইয়ের অনেক বড় ফ্যান, মানে মাহির ফ্যান আমি। তো তার ক্রিকেট আমি দেখি, ওই যেদিনকে চেন্নাই থাকবে সেদিনকে আমি সব কিছু কাজ টাজ বাদ দিয়ে আমি দেখবো ক্রিকেট। তো এখনও রান্নাটা করে নিই, তা আরাম করে আমি ক্রিকেটটা দেখতে পারবো। ভিডিওটাকে আমি এখানেই শেষ করব। কেমন লাগলো আজকে ভিডিওটা অবশ্যই কমেন্টে জানাবেন। তো চলুন দেখা হবে অন্য একটা ব্লগে খুব তাড়াতাড়ি। টাটা, বাই বাই।